আমি নারী উদ্যোক্তা বর্ষাপুকে নিয়ে একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে হুট করে ওনার বিয়েটা করা ঠিক হয়নি। কারণ উনি ২ বাচ্চার মা। একটা আনমেরিড ছেলে ওনাকে বিয়ে করবে এটা তো প্রশ্নই আসে না। প্রশ্নই আসে না। কারণ উনি ২ বাচ্চার মা। এক। দ্বিতীয়ত উনি একটা চলচ্চিত্রের মানুষকে কি করে বিয়ে করলো? অ্যাজ এ আমি একজন চলচ্চিত্রের নায়িকা। আমি কখনো কোনোদিন কোনো চলচ্চিত্রের মানুষের সাথে সম্পর্ক করিনি। কোনোদিন না। কেউ বলতে পারবে না। আমাকে কি কোনো হিরো প্রেমের প্রস্তাব দেয়নি? কোনো ডিরেক্টর কি প্রেমের প্রস্তাব দেয়নি? কোনো প্রোডিউসার কি দেয়নি? বাট আমি কোনোদিনই কোনো ডিরেক্টর বলেন, প্রোডিউসার বলেন, হিরো বলেন, কারোর সাথে কোনো সম্পর্ক করি নাই। কারণ আমি জানি দিন শেষে এরা ভালো হয় না। কারণ চোখ দিয়ে তো দেখি, অনেক কিছু চোখ দিয়ে দেখছি, অনেক কিছু এই চোখটা সাক্ষী। ঠিক আছে? এদের কোনোদিনই সংসার ঠিক থাকে না। তো রাসেল মিয়াকে আমি বেসিক্যালি কোনোদিনই চিনতাম না। বর্ষা আপু যখন বিয়ে করছে, বর্ষা আপুকে সবাই চিনে, কম বেশি নারী উদ্যোক্তারা সবাই চিনে। ঠিক আছে? কারণ উনি অনেক নারীদের ইন্সপায়ার যেটা বলে। তো উনি হুট করে ওনার হাজবেন্ড মারা গেল, হুট করে রাসেল মিয়াকে বিয়ে করলো। ওনার ভাবা উচিত ছিল যে একটা চলচ্চিত্রের লোক ওনাকে বিয়ে করার উদ্দেশ্য মানে ওনাকে ট্র্যাপে ফেলানো। আমি এটা বুঝতেই পারছিলাম যে রাসেল মিয়া ওনাকে যেহেতু বিয়ে করছে 100% ওনার যা টাকা পয়সা আছে এটা রাসেল মিয়া চাবে, সিনেমার জন্য ওনাকে প্রেশার ক্রিয়েট করবে, এটা চাবে, এটা 100% আমি তখনই এটা বলতে চাইছিলাম কিন্তু বলি নাই, ভাবলাম দেখি কি হয় সামনে। তো আজকে আমি এটা নিয়ে মুখ খুললাম যে আমি রাসেল মিয়াকে চিনতাম না, কিন্তু যখন উনি বর্ষা আপু বিয়ে করছে তখন আমি রাসেল মিয়া সম্পর্কে একটু শুনছি। বাংলাদেশের কোনো ছবি কি সুপারহিট হইছে? আগে হইছে, বাট এখন কি হয়? হয় না। এখন ডাক ঢোল পিটায়। আর রাসেল মিয়ার একটা ছবি বলছে সুপারহিট হয়েছে, কোনোদিনই সুপারহিট হয়নি। চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কোনোদিনই সুপারহিট হয়নি। উনি ডাক ঢোল পিটায় পিটায় সুপারহিট বানাইছে, বাট আমি নিজেও জানি না ওনার ছবিটার নাম কি। আমি তো একটা নায়িকা, তারপরেও আমি জানি না। তো আমি চাই বর্ষা আপু এগুলো সমস্ত বাজে সম্পর্ক থেকে ছুটে আসে, ওনার 2 বাচ্চার মুখের দিক তাকায় উনি আর জীবনে বিয়ে না করুক। 2 বাচ্চা নিয়ে সুন্দর করে যেভাবে চলতেছিল, ব্লগ করা বা লাইভ করা বা টিকটক করা, করুক। আমরাই তো বিয়ে বসতে ভয় পাই। আর উনি অলরেডি 2 বিয়ে বসে 2 বাচ্চা নিয়ে আরেকটা বিয়ে কেমনে বসলো? ওনার ফ্যামিলিকে একবারও বাধা দিল না? যেমন কর্ম সেরকম ফল তো সে ভোগ করবেই। অনেক মার টাইট খাইছে। যখন ওনার হাত কেটে ব্যান্ডেজ নিয়ে উনি আসছে লাইভে বসছে, তখনই বুঝতে পারছি যে সামথিং রং। সামথিং রং। রাসেল মিয়া কোনোদিনই ভালো না। একটা গরিব ঘরের মানুষ পোড়ায় মোড়ায় টাকা নিয়ে একটা সিনেমা বানাইলে কি প্রডিউসার হতে পারে? তবে বর্ষা আপু যতটুকু কথা বলছে সবই সত্য। আমি এটা বিশ্বাস করি, এটা সত্য। রাসেল মিয়া 100% ওনাকে টর্চার করে টাকা চাচ্ছে সিনেমা বানানোর জন্য। এটা বাস্তব। এটা বাস্তব। তো আমি চাই যতটুকু আইনত করা দরকার, মেয়েদের পক্ষে আইন, রাসেল মিয়াকে একটা ওনার জীবন থেকে সরাই দিয়ে উনি আবার আগের মতো চলুক। নারীরা কামাই করলে ভাতের অভাব হয় না। একটা বাজে মানুষের জীবন থেকে সরে গিয়ে ওনার লাইফটা উনি সুন্দর করুক। আমি এটা চাই। ঠিক আছে? তো আমি এটুকুই কথা যে বর্ষা আপু, আমার ভিডিওটা যদি তুমি দেখে থাকো, তুমি সমস্ত কিছু বাদ দিয়ে তুমি তোমার 2 বাচ্চার মুখের দিক তাকায় একা লাইফটা কাটাও। জীবন বাঁচাতে, জীবন যাইতে বেশি সময় লাগে না, আর বেশি কিছু লাগে না। আলহামদুলিল্লাহ, তো তুমি ইনকাম করতেছো তো, আলহামদুলিল্লাহ। তোমার মতো অনেক মেয়েরা ইনকাম করতে পারে না, তুমি তো একটা লাইনে আছো। চলো, বাচ্চার দিকে তাকায় বিয়ে আর বসো না। এই শিক্ষাতে তুমি শিক্ষা নাও। ঠিক আছে? জীবনটা সুন্দর করো, বাচ্চাদের ভবিষ্যৎ সুন্দর করো। আর লাইফটা নষ্ট করো না, লাইফ নিয়ে খেলো না। ছোট্ট জীবন শেষ হয়ে যাবে। তো এইটুকুই দোয়া তোমার জন্য, শুভকামনা রইলো। তুমি এগিয়ে যাও, তোমার পাশে আমরা অনেক নারীরাই আছি। তো আমি যতটুকু জানি তুমি আমার এরিয়াতেই থাকো। ঠিক আছে? যদি কখনো দেখা হয় অবশ্যই পরিচিত হব ইনশাল্লাহ। তবে তুমি পিছন দিকে আর তাকায় না, হ্যাঁ? রাসেল মিয়ার ভুলা কথায় হয়তোবা তোমার কাছে মাপ চাবে, এই সেই সব বাদ দিয়ে দাও।
সব বাদ দিয়ে দাও। দিয়ে তোমার মতো তুমি চলো। সো সবাই ভালো থাকো তোমরা।